সকালবেলা ঘুম থেকে উঠেই তো এখানে নাস্তা বানাতে চলে এসেছি। তো আজকে নাস্তায় রাবিয়ার বাবা বলছিল যে আজকে তেমন কিছু খাবে না, ভাত রান্না করতে, আলুর ভর্তা আর ডাল। তো বাসায় আবার লাউ ছিল, তো আজকে আমি লাউ ডাল রান্না করেছি, আলুর ভর্তা, আর গতকালকে হচ্ছে শিং মাছ ভুনা করেছিলাম। তো এটা ছিল। আর এই হচ্ছে পুঁটি মাছ ভাজি। পুঁটি মাছগুলো হচ্ছে আমরা দেশ থেকে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে রাবেয়ার বাবা অনেক পছন্দ করে, এখন বাবা দেখা দেখি মেয়েও পছন্দ করে, তাই হচ্ছে কিছু পুঁটি মাছও বেজে নিয়েছিলাম। এটা এখানে হচ্ছে আমি একটা হেয়ার প্যাক বানাচ্ছিলাম। আমি অবশ্য সবসময় দেই না, মাঝে মাঝে মন চাইলে আর কি, যে যখন দেখি বাসার টক দইটা নষ্ট হয়ে যাবে তখন একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় দিয়ে ফেলি। তো এই তো আমার মেয়ে হচ্ছে সারাক্ষণ খাবার নিলেই বলবে মা আমাকে মোবাইল দাও, আমাকে মোবাইল দাও। এই জন্য আমি ওকে নিয়ে বাহিরে এসেছিলাম যে নাস্তাটা খাওয়াইতে। তো ওকে নাস্তা হচ্ছে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম, ও প্যানকেক খাচ্ছিল। তো বাইরে এনে ঘুরছিল আর খাচ্ছিল। তো খাওয়ার পর ওর বাবা হচ্ছে কাজে গিয়েছিল, আর মেয়ে কান্নাকাটি শুরু করেছিল, মা আমি একটু ঘুরতে যাব, আমি একটু ঘুরতে যাব শুরু করেছিল। তারপর ওর বাবাকে ফোন দিলাম। তারপর আমাদের বাসার কাছেই একটা পার্ক আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো আমি বলছিলাম যে আমাদের ওইখানে নামাই দিয়ে যান, তারপর আমাদের ঘোরা হইলে আপনাকে ফোন দিব, আমাদের আবার বাসায় দিয়ে যান। তো ওর বাবা এসে আমাদের এখানে নামাই দিয়ে গেছে। তো এই তো আমার মেয়ে তো খেলনা পেয়ে অনেক খুশি, সে এখানে খেলা করছে। তো আমি আর কি করব, আমি ওর পিছনে পিছনে হাঁটছিলাম। তো এখানে দেখছিলাম দোলনাগুলো খালি, বাচ্চারা নাই বেশি, যেহেতু এখন গরমের দিন, গরমের দিনে মানুষ একটু কমই থাকে, এখানে শীতের দিনে হচ্ছে বাচ্চারা বেশি থাকে। তো আমি কি করব, আমি এখানে বসে বসে দোল খাচ্ছিলাম। তো খেলা করছিল আর আমি দোল খাচ্ছিলাম। তো গরমের দিনে হচ্ছে সাগরের পার হলে কি হবে, বাতাস থাকে ঠিকই কিন্তু গরম বাতাস। তো এই তো হচ্ছে খেলা করছিল আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এখানে দেখেন সাগরকে এখানে লেকের মতন বানায় রাখছে, চারোদিক দিয়ে একটু শুধু একদিক দিয়ে একটু খোলা আছে, আর সব দিক দিয়ে ঘুরাই এখানে সুন্দর করে ডিজাইন করে রাখছে। তো এখানকার দেখতে সুন্দর, কিন্তু এত গরম, আপনার গরম থাকে হচ্ছে 35-40 ডিগ্রি, আর এখানে ফিল থাকে হচ্ছে 51-52 ডিগ্রি। এই দেশের মানুষের অবশ্য সেটা সয়ে যায়, কিন্তু আমরা যেহেতু অন্য দেশের মানুষ, আমাদের আর গরম বেশি লাগে। তো এই তো কিছুক্ষণ ঘোরার পর ওর বাবাকে ফোন দিয়েছিলাম, তারপর বাসায় চলে এসেছি। আর আইসক্রিম খেয়েছিলাম, গরম তো ছিল অনেক, তো আইসক্রিম খেতে খেতে বাসায় চলে এসেছি। আর আসার সময় তো এখানে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। এখানে কিছু সবজি ছিল, তেল ছিল, মাংস, মুরগির মাংস, গরুর মাংস ছিল। তারপরে এই তো গরুর মাংসটা আজকে রান্না করব না, ওর বাবা এনেছে হচ্ছে, যদি খায় খেপসা খায় সেটা রান্না করার জন্য নিয়ে এসেছে। তো আমি বলছি আজকে খাওয়ার দরকার নেই, আজকে মুরগিটাই রান্না করি, ওইটা আবার আরেকদিন খায়। তো এই তো এটা হচ্ছে ভাতের মার ফেলি। তো এখানে আমি ভাতটা নামিয়ে নিব। আর এখানে আজকে হচ্ছে মুরগিটা হচ্ছে একটু সাদা করে রান্না করব। সাদা করে রান্না করলে, যেহেতু আমার মেয়েটা ঝাল খাইতে পারে না, তো একটু সাদা করে রান্না করলে ও পছন্দ করে, মনে করে রোস্ট রান্না। তো আর মুরগি রান্না করলে বলবে মা আমাকে রোস্ট রান্না করে দিও, রোস্ট রান্না করে দিব, খায় না কিন্তু কিছুই, কিন্তু বলবে। তাই আজকে ভাবলাম যে তাইলে মুরগিটা একটু সাদা করে রান্না করি। তো এই তো আজকে মুরগিটা একটু অন্যরকমভাবে রান্না করছিলাম। তার বাবা মেয়ে দুজনে এইভাবে রান্না করলে একটু পছন্দ করে। তো এই তো আমি এখানে মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দুধ দিয়ে, এই মুরগির পানি যেহেতু যেটুকু ঝোল দিই ওইটুকু আমি দুধ দিয়ে দিই। তো এই তো আমি এখানে ভালো করে কষিয়ে রান্না করে নিব। তো এই তো আমার রান্না প্রায় শেষ। তো এইগুলোই ছিল আজকে আমাদের ডেইলি ব্লগ। এগুলোই টুকটাক, বিদেশে তো আর বাহিরের কাজ টাজ কিছু নাই, তো এইগুলোই সারাদিন ঘরে থাকি, মাঝে মাঝে একটু বের হইলে হই, নাহলে বাসায় রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই কাজ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।